বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জান্নাত লাভের উপায়। জান্নাত এটি এমন একটি স্থান যেখানে শান্তি, আনন্দ, অনাবিল সুখ ও পরিপূর্ণতা বিরাজ করে। ইসলামে জান্নাতকে পরম পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়, যা শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত। প্রতিটি মুমিনের চূড়ান্ত কামনা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের অধিকারী হওয়া। তাই এই ভিডিওতে জান্নাত পাওয়ার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি মেনে চললে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন ভিডিও শুরু করার আগে মহান রব্বুল আলামিনের দরবারে ছোট্ট একটি প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সব ভাই বোনকে জান্নাত পাওয়ার সুযোগ করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন ব্যক্তি পরিবর্তন হয়ে থাকে, তাহলে মহান রব্বুল আলামিনের দরবার থেকে আপনি সওয়াব পেতে থাকবেন। আসুন শুরু করি। জান্নাত লাভের প্রধান উপায়সমূহ। 1. আল্লাহ ও তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান রাখা। ঈমান হলো জান্নাত লাভের প্রধান শর্ত। কোরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা 82। 2. নামাজ কায়েম করা। নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ জান্নাতের চাবি। তিরমিজি। 3. তওবা ও ইস্তেগফার করা। পাপ থেকে মুক্তির জন্য তওবা করা আবশ্যক। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি বারবার তওবা করা ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসি। সূরা আল বাকারা 222। 4. সততা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সততা মানুষকে ন্যায়ের দিকে পরিচালিত করে, আর ন্যায় মানুষকে জান্নাতে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। 5. সদকা ও দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম। 6. সন্তানের সঙ্গে সদ্য ব্যবহার ও পিতামাতার সেবা করা। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার কাছে সদ্য ব্যবহার করা সবচেয়ে যোগ্য ব্যক্তি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। বুখারী ও মুসলিম। 7. ভালো চরিত্র ও নম্রতা বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম। তিরমিজি শরীফ। 8. ধৈর্য ধারণ করা। কষ্ট, বিপদ ও পরীক্ষায় ধৈর্য ধারণ জান্নাতের পথকে সুগম করে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। 9. সৎ সঙ্গ গ্রহণ করা। ভালো বন্ধু জান্নাতে যাওয়ার সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুদের আদর্শ অনুসরণ করে। তিরমিজি। 10. আল কুরআন পড়া, শেখা ও এর উপর আমল করা। কোরআন জান্নাতের পথ নির্দেশক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে ও তার শিক্ষা অনুসারে জীবন পরিচালনা করে, সে জান্নাত লাভ করবে। তিরমিজি শরীফ। জান্নাত লাভ সহজ নয়, তবে কঠিনও নয়। আল্লাহর আদেশ পালন, পাপ কাজ থেকে দূরে থাকা এবং মানুষের কল্যাণে কাজ করা জান্নাতের পথকে সুগম করে। আমাদের উচিত ধৈর্য ও আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গঠন করা, যাতে আমরা পরকালে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন।